নাই এখানে এজাজ দিলাম মামলাই নলিব নলইব হইয়ার খিয়া নকল সদা আর তো নুর চাপ আছে নলিব মামলা তুর চাপ হদ মানে ওসি হিসাবে জামাই এর চাল এর বাঁকা চাকা মাঠ ভরি আর তো হাই অসহায় মানুষ হাসাল্লা আমার লই সবসময় যাই এটা মাঠ ঘুরি না পারবি একটু মাঠ ঘুরি না পারবি এখন বাইরে যাবে নীতি হওয়ারে মানে মাঠিং করি না পারবি তো কি আই আগো বাগাল মাঠ ঘুরি আর এঙ্গরাদের গেছ দিলে করাদের গেছ এখন যাগো করব আর তুন নুন আছে 4-500 মন ইনো লুটপাট করে মানে তারা গুন্ড ফান্ডা আইয়ে লুটপাট করে নিতে স্যার মানে দৌড়ে বিদায় আইবে থেকে বেরো গুলি মারে দিয়ে ট্যাং বাড়ালে তো গুলি মারে দিয়ে এই ফরে গিয়ে মাইসে আর আইয়ের হদ তো আজ আমার তো মারি ফেলাই হয় আয় দৌড়ে দিয়ে আর বাড়ির ফাঁসে গোনা দৌড়ে গাই দৌড়ে যাই সাইড দি আর জামাই ফরাম মাই এটা আমানোর হাসানোর গুন্ড ফান্ডা 20 জল্লতি আছে অস্ত্র আতমাই দা অস্ত্র কিরে মানে 17 রকমের জিনিস বেগিন তারা আতমাই 3 লইরে ওদের সাদাবাদী করার তার নামাই মামলা কি হয়ে দে ও সে কি হয়ে ওর নির্দেশ আছে আর মামলা নিতে হয় পুরো হন মার গেছে এহসান আমান অনরাব্বার মামলায় না জানো হ্যাঁ ওনারা কি চন্দে বিশ্বাস চন্দে সঠিকভাবে একটা মামলা ওনারা বারে যারা মার্গে তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা লইলে মুশকিল তার প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানসারে আসলে যারা মার্গি আসলে তার বিরুদ্ধে যে মুশকিল তারা মধ্যে ওর বউ যে এখানে এজাজ জমা দিয়ে ওনারা স্থানীয় ভাবে আসলে ওনারা কি চন্দে আমরা বিচার চাই মানে অনুরোধ করি মানে কেস বলি যারা ওনারা কাঙ্গরি বিশেষভাবে অনুরোধ করেন জি 10টা স্বামীকে কারা হত্যা করতে এসেছিল যে আসলে সেই থেকে আপনি বাদী হয়ে মহিলা থানায় একটি এজাহার দায়ের করেছিলেন আজকে 7 থেকে 8টা দিন অতিক্রম হয়ে গেছে অথচ তাদের মামলায় আপনার স্বামী গ্রেপ্তার হয়েছে জামিন হতে হয়েছে অথচ আপনি যে মামলাটা মুশকিলি থানায় যে জমা দিয়েছিলেন সেই মামলাটা এই পর্যন্ত রেকর্ড হয়নি যেটা আপনারা আমাদেরকে জানাচ্ছিলেন কেন হয়নি কি চাচ্ছেন সব বিষয়ে আমরা এসেছি আপনাকে এখন আমি প্রথম প্রশ্ন করব যে আসলে আপনার স্বামীকে যারা মেরেছিল যারা হত্যা করতে এসেছিল আপনারা এখন কি চাচ্ছেন যে প্রকৃত মামলাটা দেরি হওয়াতে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি সে বিষয়ে আমি প্রথমেই জানতে চাইবো নাসিম আক্তারের কাছে ওনার নাম কি না নাসিম আক্তার এই যে অনর ফারিকুল মজুর তো অনর জামাই মাঠ গইত গফুরোত্তম মালরিয়ারে যে মাঠ গুত্ত যাই আসলে অনুজ জামাই রে এদিন হানো হনো মাইতে সিবি কেনা করে হনসাই আমার হাসান নেতৃবৃত্তি গুন্ডা ভান্ডার লেগেরা স্বামীর মাঠ ঘর দূরে গুলি মারি থেকে দূরে ইয়ে দাইয়ের আইজার গুলি মারি ট্যাং বাড়াই পরে গিয়ে মাইসে হদ তো জামাই তো মারি ফেলে ইয়া দৌড়ে দাঁড়িয়ে দি গুন্ডা ভান্ডা 20-50 জন আমার তারা হাসান তারা বগুড়ার আত্মাস্ত্র হলো 21/4/2024 তারিখ অর্থাৎ এই তারিখের মতো বাদী হয়ে এজাজ জমা দিলেন এখন কি মামলার রেকর্ড নয় কেনা হলে এজাজ পাই না ভাই হ্যাঁ মামলা নকল মানে বলতো ওনারা কি বুঝাইতে সন্দেহ মানে হইতে স্যার আর আশা করলো এখন মামলা লইতেও পারে নলইতেও পারে সবকিছুই তো প্রশাসনের ডিল করে দেয় এখন প্রশাসনের কাছে ওনারা কি সন্দেহ কি হয় মূলত ওরা সাফ আছে মামলা লইতে পারি তুমি হতো না হ্যাঁ মামলা অনরাব্বুর হন মার গেছে এহসান আমান অনরাব্বার মামলায় না জানো হ্যাঁ ওনারা কি চন্দে বিশ্বাস চন্দে সঠিকভাবে একটা মামলা অনরাব্বারে যারা মার্গে তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা লইলে মুশকিল তার প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ আসলে যারা মার্গি আসলে তার বিরুদ্ধে যে মুশকিল তার মধ্যে ওর বউ যে এখানে এজাজ জমা দিয়ে ওনারা স্থানীয় ভাবে আসলে ওনারা কি চন্দে আমরা বিচার চাই মানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ চাই
অনুরোধ করি মানে এই কেস লোবেল্লাই জন্য লোবেল্লা বলি যারা অনরাক্ষা করে বিশেষভাবে অনুরোধ করতেন। জি দর্শক, আপনি ওসি হচ্ছেন সকলের পক্ষে, কারো পক্ষে চলার মতো ওসি আপনি নয়। মহেশখালীতে আসার পর থেকে অনেক বাগা সন্ত্রাসকে আপনি গ্রেফতার করেছেন, কারো পক্ষপাতিত্ব করেননি। আশা করি আনসারের বিষয়েও আপনি কোনো পদক্ষেপ পক্ষপাতিত্ব করবেন না বলে আমরা দৃঢ় বিশ্বাস করছি। আনসারকে যারা আহত করতে চেয়েছিল, আহত বা নিহত করতে চেয়েছিল, বরাবরের মতন যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে অন্তত একটি আইনের সুষ্ঠু পরিহার যেন মহেশখালীতে হয় সে বিষয়ে